السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب السماوات والأرض رب العرش عما يصفون وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত দর্শক বৃন্দ ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন সকলকে বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনায় শুভেচ্ছা স্বাগতম ও আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আজকের আলোচনার আলোচ্য বিষয় হলো যে আমল করিলে বা যেই গুণ অর্জন করিলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে ছায়া অর্জন করা যাবে। আমরা সকলে জানি কাল কিয়ামতের দিন কত ভয়াবহ হবে। সূর্য 1 মাইল বা 2 মাইল দূরত্বে চলে আসবে। মানুষের ঘাম এত বেশি পরিমাণ ঝরবে, মানুষ সে ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে। তীব্র কঠিন একটা মুহূর্ত হবে, বিভীষিকাময় একটা মুহূর্ত হবে। সবচেয়ে বেশি কষ্ট হবে সূর্যের তাপের কারণে। যখন সে হাসরের মাঠ এমন হবে যখন কোনো বৃক্ষের ছায়া থাকবে না, কোনো ছায়াদার বস্তুর ছায়া পাওয়া যাবে না। কোনো বিল্ডিংয়ের নিচে আমরা দুনিয়ার মধ্যে রোদের কারণে তাপ গ্রহণ করে থাকি, ছাতার নিচে গিয়ে আমরা তাপ থেকে বাঁচতে থাকি, চেষ্টা করি, কিন্তু এই সুযোগ সেই পরকালে হাসরের মাঠে হবে না। ঠিক এই কঠিনতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষদেরকে তার আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন। আর আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া অর্জন করা মূলত হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাত অর্জন করা। তাহলে কোন আমল করলে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে আমাদের স্থান হবে, তার মধ্যে 1 নম্বর যে গুণ সেটা হলো আল্লাহ নবী বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের মাঠে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। এমন একটা দিনে ছায়া দান করবেন যেই দিনে আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। কারা কারা ছায়া পাবেন? 1 নম্বর হলো আল ইমাম আদিলুন, ন্যায় বিচারক ইমাম। ইমাম আমরা সাধারণত জানি যিনি ইমামতি করেন তিনি বোধহয় ইমাম, এটা ঠিক। তবে ইমাম একটি ব্যাপক শব্দ। শুধু ইমামতি করলে তিনি ইমাম হবেন, অন্যরা হবে না, বিষয়টা এমন নয়। বরং ইমাম এই শব্দটি হলো ব্যাপক। ইমাম শব্দের অর্থ হলো নেতা, ইমাম শব্দের অর্থ হলো বিচারক, ইমাম শব্দের অর্থ হলো শাসনকর্তা, ইমাম শব্দের অর্থ হলো দেশ পরিচালনাকারী ব্যক্তি অর্থাৎ সরকার অথবা সরকারি কর্মকর্তা অথবা বিচারক। যেই কোনো দায়িত্ব যে ব্যক্তি নিয়োজিত আছেন, যার উপর ইসলামিক দায়িত্ব আছে, তিনি মূলত ইমাম। তাহলে যে কোনো দায়িত্বশীল ব্যক্তি যখন তার পদ পেয়ে ক্ষমতার অপব্যবহার না করে যখন তিনি বিচার ব্যবস্থা করবেন, খোদার বিধান অনুযায়ী ইনসাফের সাথে বিচার করবেন, তখন তিনি হবেন আল ইমাম ও আদিল, ন্যায় বিচারক শাসক। এই জন্য বন্ধুরা আমার, মানুষ ক্ষমতায় গেলে ভুলে যায় সব কিছু, নিজেকে সার্বভৌমত্বের অধিকারী মনে করে, সবচেয়ে ক্ষমতাশালী মনে করে। এইটা মনে করে মানুষ আজকে জুলুম করে, মানুষের প্রতি অবিচার করে, মানুষের মাঝে জুলুম নির্যাতন করত, মানুষদের প্রতি অত্যাচার নিপীড়ন নানা ধরনের কষ্ট মানুষদেরকে দিয়ে থাকে। এই জন্য প্রত্যেকের উচিত হলো, যারা বিশেষ করে সরকারি দায়িত্ব আছেন অথবা যে কোনো ডিপার্টমেন্টে আছেন, যিনি ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলর আছেন, মেয়র আছেন, চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, এরকমভাবে আরও যারা বিভিন্ন দায়িত্বে প্রশাসনের দায়িত্ব আছেন, প্রত্যেকে ইমাম, প্রত্যেকে দায়িত্বশীল। সুতরাং প্রত্যেকেরই বিচার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি। আল্লাহ বলেন, হে দাউদ, আমি তোমাকে জমিনের মধ্যে খলিফা বানিয়েছি। আন তাহকুমু বিল আদলি, তুমি ইনসাফের সাথে বিচার করো। ইনসাফের সাথে বিচার করা এটা ফরজ, এটা ফরজ। ইনসাফের সাথে বিচার করতে হবে। কোনো ধরনের জুলুম নির্যাতন করা যাবে না, এক পক্ষের প্রতি ঝুঁকে যাওয়া যাবে না, এক পক্ষকে আত্মীয় স্বজন মনে করে, বন্ধু বান্ধব মনে করে বিচারটা তার পক্ষে আনা যাবে না। এই কাজ থেকে পরিহার করতে হবে। সুতরাং দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার হবে, ন্যায় বিচার করবে, যে কোনো বিচারক মাতবর হোক বা যে কোনো ডিপার্টমেন্টের মানুষ, যখন তার ক্ষমতা পেয়ে সে যখন ইনসাফের সাথে বিচার করবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে আরশের ছায়া নিচে ছায়া দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আমিন।